হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 2 শিক্ষার উপাদান সমূহ এর এই চ্যাপ্টারটা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। আজকে আমরা এর 7টি পর্ব ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজকে আমরা 8 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 8 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো, বা শিশুকেন্দ্রিক শিক্ষায় প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষায় প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি হলো এক শিশু জন্মগতভাবে উৎকৃষ্ট এবং কৌতূহলী। শিক্ষার কাজ হলো শিশুর স্বাভাবিক বিকাশের সহায়তা করা, জোর করে তাকে কিছু চাপিয়ে দেওয়া না। রুশো হচ্ছে এই শিক্ষার বা এই দৃষ্টিভঙ্গির প্রবক্তা। তার মতে শিক্ষা হবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো শিশুকেন্দ্রিক শিক্ষার প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি হলো শিশুকে প্রকৃতিগতভাবে শেখার সুযোগ দিতে হবে প্রকৃতির মধ্যে রেখে। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার কার্যকলাপ ভিত্তিক বা অ্যাক্টিভিটি সেন্টার্ড ভিউ বা অ্যাপ্রোচ বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষার কার্যকলাপ ভিত্তিক শিক্ষা দৃষ্টিভঙ্গি হলো করে শেখা বা লার্নিং বাই ডুইং। এই দৃষ্টিভঙ্গির মূল কথা, শিশু বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজের অভিজ্ঞতা তৈরি করবে। প্রকল্প পদ্ধতি, খেলাধুলো, নাটক, দলগতভাবে কাজ বা প্রজেক্ট করবে। এই জন ডিউই ছিলেন এই পদ্ধতির প্রবক্তা। পরের প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষায় অভিজ্ঞতা ভিত্তিক বা এক্সপেরিয়েন্স সেন্টার্ড অ্যাপ্রোচ বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষায় অভিজ্ঞতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি হলো এক, শিশুর পূর্ব অভিজ্ঞতার সঙ্গে নতুন জ্ঞান যুক্ত করা। 2, শিক্ষা হবে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। 3, শেখা হবে অর্থবহ এবং স্থায়ী, অর্থাৎ শিশুকে তার পূর্ব যে জ্ঞান সেটার সাথে নতুন জ্ঞানের সমন্বয় করতে হবে। 2, সেটাকে বাস্তব জীবনে যাতে সে কাজে লাগাতে পারে সেই দিকটা দেখতে হবে। 3 হচ্ছে সে যত নিজে সক্রিয়ভাবে কাজ করবে তত সে বিষয়টিকে বুঝবে এবং যে জিনিসটা ভালো করে বোঝা যায় সেইটা জ্ঞানটা দীর্ঘস্থায়ী হয়। এখানে জন ডিউই ও কিলপ্যাট্রিক এই ধারাকে সমর্থন করেছেন। পরের প্রশ্ন হলো শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বা ইন্ডিভিজুয়াল সেন্টার্ড অ্যাপ্রোচ বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো প্রত্যেকটি শিশু আলাদা, ক্ষমতা, গতি ও আগ্রহ ভিন্ন, সামর্থ্য ভিন্ন, অর্থাৎ প্রত্যেকটা শিশু ভিন্ন ভিন্ন, সেটা তাদের পার্সোনালিটি আলাদা, সেটা আমাদেরকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষায় ব্যক্তিগত পার্থক্য গুরুত্ব দেওয়া, অর্থাৎ প্রত্যেকে একই ধ্যান ধারণা পদ্ধতিতে শিখলে সফল হতে নাও পারে, সবার জন্য পৃথক পৃথক ভাবনা ভাবতে হবে। স্বনির্ভরতা ও আত্মপ্রকাশের সুযোগ দেওয়া, তো তাদেরকে তাদের মতো করে শেখার সুযোগ দিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। মন্তেসরি পদ্ধতি এই দৃষ্টিভঙ্গির উৎকৃষ্ট উদাহরণ, অর্থাৎ শিক্ষার্থীদের নিজস্বভাবে শেখার সুযোগ দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষায় গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা ডেমোক্রেটিক ভিউ বলতে কি বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষায় গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি হলো এক, শিশুকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া। শিশু একজন ব্যক্তি বিশেষ, তাকে নিজস্ব স্বাধীনতা আছে, বক্তব্য আছে, সে অনেক কিছু জানে, বোঝে এবং তার মধ্যে অনেক কল্পনা শক্তি আছে, প্রশ্ন আছে, সেগুলো তার মতো করে প্রকাশ করতে সুযোগ দিতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে সহযোগিতামূলক, শিক্ষক তার কথাগুলি মন দিয়ে শুনবে এবং যেখানে যদি কোথাও ভুল থাকে সেটা ধরিয়ে দেবে এবং তাকে ভুল শুধরে নিতে, নিজে থেকে জ্ঞান তৈরি করতে, গঠন করতে সহায়তা করবে। শিক্ষা শিশুকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। জন ডিউই এই দৃষ্টিভঙ্গির সমর্থক। পরের প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে সামাজিক বিকাশমূলক দৃষ্টিভঙ্গি বা সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি? শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে সামাজিক বিকাশমূলক দৃষ্টিভঙ্গি হলো এক, শিশু সমাজের অংশ হিসাবে শেখে, অর্থাৎ শিশু বিদ্যালয়ে যায় কেন? যে সমাজে তাকে পরিচালিত হতে হবে, সমাজের মধ্যেই তাকে জীবন কাটাতে হবে, সেই জন্য সমাজের সাথে সামঞ্জস্য বিধান করতে হলে তাকে সমাজের বিষয়টিকে শিখতে হবে, সেই জন্য, এবং বিদ্যালয় সেখানে একটি মাধ্যম হিসাবে কাজ করে, সেই জন্য সমাজের বিষয়ে শেখাটা গুরুত্বপূর্ণ। দলগত কাজ, সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধের উপর জোর দেওয়া হয়, এর ফলে তার মধ্যে সহযোগিতা, সহানুভূতি, গণতান্ত্রিক বোধ গড়ে উঠবে। শিক্ষা সমাজ জীবনের জন্য প্রস্তুত করবে। এর পরের প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা সমূহ আলোচনা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য শিক্ষাবিদ শিশুকেন্দ্রিক শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু শিক্ষার পরিবেশের ক্ষেত্রে পাঠ্যক্রম, শিক্ষার ব্যবস্থাপনা এবং শিক্ষার সুযোগ সাপেক্ষে শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু প্রকৃতভাবে বাস্তবায়িত হতে পারেনি। এখানে বেশ কিছু
এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা ও বাধা সমূহ আমাদের নজরে আসে। এগুলি হলো: ১. অধিকাংশ শিশুর পরিবারের বয়স্কদের নির্দেশ মেনে চলতে হয়, তাই প্রথম থেকে শিশুর নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগে বাধাপ্রাপ্ত হয়। ২ হচ্ছে অনেক পিতামাতাই থাকেন, বাবা মায়েরা থাকে যে তাদের জীবনে ব্যক্তিগত সাফল্য অর্জন করতে তারা পারেননি, বা তাদের কোনো একটি বিষয় শেখার ইচ্ছা ছিল সেগুলো তারা পারেনি, তাই সেগুলো তারা নিজেদের শিশুদের উপর, বাচ্চাদের উপর করাতে চায় বা তাদেরকে দিয়ে করিয়ে নিজেদের মনে মনে প্রশান্তি প্রাপ্ত করতে চায়। কিন্তু এতে তারা তাদের শিশুর যে ইচ্ছাটা সেটার কথা তারা ভাবে না, গুরুত্ব দেয় না, তার শিশুর ব্যক্তিগত ইচ্ছাকে তারা প্রাধান্যই দেয় না। নেক্সট হচ্ছে শিশুর স্বাধীনতা শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য, কিন্তু স্বাধীনতাকে বিচ্ছিন্নভাবে ব্যবহার করে বিষয়ের গুরুত্ব অনুধাবন না করতে পেরে অনেক শিশুর ক্ষেত্রে সেটি অবাধ্যতা এবং স্বৈরাচারী রূপ হয়ে উঠছে। নেক্সট হচ্ছে নিজের যোগ্যতাকে বিচার না করে অধিকাংশ শিশু ইচ্ছামতো আচরণ করছে, যার ফলে শিক্ষার যথার্থতা বিকাশ ঘটছে না। এরপরে হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার আলো থেকে শিশুকেন্দ্রিক শিক্ষার বিষয়টিকে যথার্থভাবে পরিচালন করার ক্ষেত্রে অনেক ধোঁয়াশা আছে, ফলে বিষয়টি সফলতা লাভ করতে পারছে না। নেক্সট পয়েন্ট, শিশুকেন্দ্রিক শিক্ষার বিষয়টি আপাত দৃষ্টিতে সহজ মনে হলে এটি পরিচালনার জন্য যে পরিমাণ দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন তা এখনো অভাব লক্ষ্য করা যায়। এবং পরবর্তী এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, বর্তমানে অবৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক পরীক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সেই মুখস্থ বিদ্যার পরিমাণই বাড়াচ্ছে, কারণ তারই পরিমাপ করা হচ্ছে, ক্ষমতার মূল্যায়ন হচ্ছে না, কত নম্বর পেয়েছে সেটার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে শিশুর ক্ষমতার সদ্ব্যবহার হচ্ছে না, তার মধ্যে প্রতিভা, তার মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাকে সে ১০০-র মধ্যে বা কোনো একটি নাম্বারের মধ্যে কত শতাংশ পেয়েছে সেটিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো, অথবা আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব লেখো। তো আধুনিক শিক্ষার সমস্ত দিকগুলিকে বিচার করলে শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীর অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলো আবিষ্কার করার জন্য এসেছে, এবং শিশুর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যেকার যে সক্রিয়তা শিক্ষার মূল ভিত্তি, সেই কারণে শিশুকেন্দ্রিক শিক্ষা আধুনিক শিক্ষায় বিশেষভাবে প্রভাবিত করে। এর প্রধান গুরুত্বপূর্ণ দিক হলো: ১. শিশু হলো শিক্ষার প্রধান উপাদান এবং শিক্ষাই হলো জীবন, সুতরাং মানব শিশুর জীবন বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা। জীবনের পরিবেশের সার্থক অভিযোজন ঘটাতে শিক্ষা অপরিহার্য। পরের পয়েন্ট হচ্ছে, শিক্ষার লক্ষ্য নির্ণয়ে শিশুর চাহিদাকে প্রথমে গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষায় আধুনিক মনোবিজ্ঞানীগণ, শিক্ষাবিদগণ শিশুর ব্যক্তিগত চাহিদা পূরণকেই শিক্ষার লক্ষ্য বলে স্থির করেছে। নেক্সট হচ্ছে, শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, চারিত্রিক প্রভৃতি দিকের বিকাশ সাধনে শিক্ষার লক্ষ্য। সুতরাং শিক্ষার সর্বাধিক লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলি গুরুত্ব আরোপ করা হয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষার একটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিক। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, জোর করে কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়া হয় না। আধুনিক শিক্ষায় শিশুর স্বাধীনতাকে উৎসাহিত দেওয়া হয়, শিশুকে তার পছন্দ অনুযায়ী পাঠ্যক্রম গ্রহণের সুযোগ দেওয়া হয়। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা আধুনিক শিক্ষার মূল কেন্দ্রই হচ্ছে শিশুকে কেন্দ্র করে তাকে সক্রিয়তা করতে হবে, এবং শিশুকেন্দ্রিক শিক্ষায় সেই বিষয়টিকেই প্রধানভাবে গুরুত্ব দেয়। পরের পয়েন্ট হচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর বন্ধু সহায়কের ভূমিকা পালন করে, তেমনি শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীর সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষক তাকে সাহায্য করে, বন্ধুর মতো সাহায্য করে। আবার আধুনিক শিক্ষায় শিক্ষার্থীর সৃজন ক্ষমতার বিকাশের উপর গুরুত্ব দিয়েছে, তেমনি শিশুকেন্দ্রিক শিক্ষাও শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতার প্রতি, সক্রিয়তার প্রতি গুরুত্ব দিয়েছে। সেই জন্য এটি আধুনিক শিক্ষাকে বিশেষভাবে প্রভাবিত করে, এবং আধুনিক শিক্ষার ক্ষেত্রে শিশুকেন্দ্রিক শিক্ষার অবদানও অপরিহার্য। তো এই সমস্ত আলোচনা থেকে বোঝা যায় যে শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার ক্ষেত্রে প্রভূতভাবে আধুনিকীকরণ করেছে এবং আধুনিক শিক্ষার জন্ম দিয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা কিভাবে শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, প্রাক্ষবিক বিকাশে সহায়তা করে। এখানে শিশুর স্বাধীন চিন্তা, সৃজনশীলতা, আত্মপ্রকাশের সুযোগ থাকে, এতে শিশু আত্মনির্ভরশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীকে সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। লাস্ট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কেন আধুনিক শিক্ষার অপরিহার্য। আধুনিক শিক্ষা শিশুর স্বাধীনতা, সৃজনশীলতা, সক্রিয়তা উপর গুরুত্ব দেয়। শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে শিশুকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে, তাকে স্বাধীনভাবে কাজ করতে শেখায়, নিজের ওপর আত্মবিশ্বাসী হতে শেখায়, সৃজনশীলতা শেখায়, মানবিকতা, গণতান্ত্রিক মনোভাব, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য।
গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এই ছিল আজকে আমাদের 10টা প্রশ্ন। আর এখানে আমাদের সেকেন্ড চ্যাপ্টার এন্ড হলো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর চ্যানেলে প্লেলিস্টে আপলোড করা আছে, অবশ্যই গিয়ে সেগুলো তাড়াতাড়ি দেখে নেবে। আর তোমাদের যে সেশন সেটা কিন্তু জুন মাসে শেষ হয়ে যাবে এবং তার 1-2 মাসের মধ্যেই হয়তো এক্সামও হয়ে যাবে।